বন্ধুরা 2025 সালের এশিয়া কাপ ফাইনাল শুধু একটি ক্রিকেট ম্যাচের গল্প নয়, এটি এক ঐতিহাসিক ঘটনার নাম যা আজও সমগ্র ক্রিকেট দুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। ভারত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু ম্যাচের পর যা ঘটেছিল তা যেন ক্রিকেট ইতিহাসে নজিরবিহীন। ভারতীয় দল জয়ের পরও ট্রফি ও মেডেল গ্রহণে অস্বীকৃতি জানায়। কারণ কি জানো? খেলোয়াড়দের অভিযোগ ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি বারবার ভারত বিরোধী মন্তব্য করেছেন এবং প্রকাশ্যে পাকিস্তানের পক্ষ নিয়ে পক্ষপাত দেখিয়েছেন। ভারতীয় ক্রিকেটাররা স্পষ্ট জানিয়ে দেন তারা নাকভির হাত থেকে ট্রফি নিতে চান না, তারা চাইছিলেন নিরপেক্ষ কেউ, যেমন অন্য কোনো কর্মকর্তা বা প্রতিনিধি শিরোপা তুলে দিক। কিন্তু মহসিন নাকভি একেবারেই অনড় থাকেন। তিনি জেদ করে ঘোষণা দেন, ট্রফি আমি দেব, অন্য কেউ নয়। ভারতীয় দলের আপত্তি সত্ত্বেও তিনি নিজের অবস্থান থেকে এক চুলো সরে দাঁড়াননি, বরং এতটাই ক্ষিপ্ত হয়ে ওঠেন যে শেষ পর্যন্ত ট্রফি ও মেডেল নিয়ে সরাসরি হোটেলে ফিরে যান। ফলে ইতিহাসে প্রথমবারের মতো কোনো দল মাঠে শিরোপা জেতার পর ট্রফি হাতে তুলতে পারেনি। এই দৃশ্য দেখে মাঠে উপস্থিত হাজারো দর্শক এবং টেলিভিশনের পর্দায় কোটি কোটি ভক্ত হতভম্ব হয়ে যান। তবুও ভারতীয় খেলোয়াড়রা দমে যাননি। তারা ট্রফি ছাড়াই মাঠে দৌড়ে নিজেদের জয়ের আনন্দ উদযাপন করেন। তাদের কাছে আসল সুখ ছিল প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তোলা। মুহূর্তের মধ্যেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। কেউ ভারতীয় দলের দৃঢ় অবস্থানকে প্রশংসা করেন, আবার অনেকে মহসিন নাকভির একগুঁয়ামিকে তীব্র সমালোচনা করেন। কিন্তু গল্পের আসল মোড় আসে এরপর। খবর পৌঁছে যায় দুবাইয়ের রাজপরিবারের সদস্য শেখা মেহেরার কাছে। তিনি জানতে পেরে বিস্মিত হন কিভাবে এমন ঐতিহাসিক মুহূর্তে ভারতীয় দলকে অসম্মান করা হলো। তিনি সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেন। দুবাইতে সরাসরি নাকভির সঙ্গে বৈঠক করে তার আচরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং জানিয়ে দেন খেলাধুলাকে অসম্মান করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এরপর শেখা মেহেরা নিজের ক্ষমতা ব্যবহার করে নাকভির কাছ থেকে ট্রফি নিয়ে এবং ব্যক্তিগতভাবে ভারতীয় দলের হাতে তুলে দেন। যখন স্টেডিয়ামে শেখা মেহেরা অধিনায়ক সূর্যকুমার যাদবের হাতে ট্রফি তুলে দেন, তখন পুরো পরিবেশ আবেগে ভেসে ওঠে। দর্শকরা দাঁড়িয়ে উল্লাসে ফেটে পড়েন। শুধু তাই নয়, তিনি ভারতীয় খেলোয়াড়দের জন্য কোটি কোটি টাকার বিশেষ পুরস্কারও ঘোষণা করেন। এক সাক্ষাৎকারে শেখা মেহেরা বলেন, ভারতীয় দল তাদের যোগ্যতায় এই শিরোপা জিতেছে। পাকিস্তানের মতো শক্তিশালী দলকে হারিয়ে তারা প্রমাণ করেছে আসল চ্যাম্পিয়ন কারা। আমি বিশেষভাবে মুগ্ধ তিলক বার্মার ব্যাটিং এবং বুমলা কুলদেবের দুর্দান্ত বোলিং দেখে। আমি নিজেও ভারতীয় ক্রিকেট দলের বড় ভক্ত। বিরাট, রোহিত, ধোনি থেকে শুরু করে আজকে তরুণ তারকারা সবাই মিলে ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। তিনি আরও যোগ করেন, মহসিন নাকভির আচরণ দায়িত্বজ্ঞানহীন এবং লজ্জাজনক। খেলাধুলা কখনো রাজনীতি ও বিদ্বেষের ঊর্ধ্বে হওয়া উচিত। ক্রিকেট কেবল একটি খেলা নয়, এটি দেশ ও মানুষকে একত্রিত করা সেতু বন্ধন। ভারতের এই জয় শুধু তাদের গর্ব নয়, পুরো এশিয়ার গর্ব। বন্ধুরা, তাই বলা যায় 2025 সালের এশিয়া কাপ ফাইনালের গল্প কেবল মাঠের লড়াইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ম্যাচ পরবর্তী নাটকীয় ঘটনাগুলোই এই আসরকে ইতিহাসের পাতায় চিরস্মরণীয় করে তুলেছে। ভারতীয় দলের দৃঢ় অবস্থান আর শেখা মেহেরার সাহসী সিদ্ধান্ত কোটি কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে থাকবে।